অঙ্কের দিকে ধাবিত হচ্ছি। 14 নম্বর অঙ্কটা কি আছে যে লেফট সাইডটা আমরা লেফট সাইড আর রাইট সাইড এটা অঙ্কটা দেখাতে বলছে, এই জন্য লেফট সাইডটা আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম যে cos 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস এখানে sin 60 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি এটা দিয়ে আমাদের নির্ণয় করতে হবে রাইট সাইডটা আছে cos 30 ডিগ্রির মান। তাহলে দেখি আমরা cos 60 ডিগ্রির মান আমি লিখে রাখছি, cos 60 ডিগ্রির মান হাফ, cos 30 ডিগ্রির মান √3/2, cos এখানে মাঝখানে প্লাস প্লাস sin 60 ডিগ্রি মান √3/2 এবং sin 30 ডিগ্রি মান 1/2। তাহলে এখন দেখি যে আমরা কি করব, যে হরে হরে গুণ করে নিলাম, 2 এবং 2 গুণ করলে 4, 1 আর √3 গুণ করলে √3, মাঝখানে প্লাস 2 এবং 2 গুণ করলে 4, ওখানে √3 আর 1 গুণ করলে √3 কে 3। এরপরে আমরা কি করলাম দেখি যে 4 এবং 4 এর লসাগু করলে কি হবে বলতো, 4 এ হবে, তাহলে 4 দিয়ে 4 কে ভাগ দিলে 1, 1 √3 সঙ্গে গুণ করলে √3 কে 3, মাঝখানে প্লাস 4 দিয়ে 4 ভাগ দিলে 1, 1 আর √3 গুণ করলে √3 কে √3। তাহলে এখানে 4 প্লাসে আর প্লাসে আছে কি প্লাস, তাহলে একটা √3 একটা √3 2 √3। আমরা যদি এখন 2 দিয়ে 4 কে ভাগ দিই তাহলে 2 দুগুণে কত হয় বলতো, 2 দুগুণে হচ্ছে 4, অর্থাৎ নিচে আসতেছে 2 উপরে √3। তা √3/2 এটা আমাদের cos থিটার মানের দিকে যাচ্ছে। এখানে রাইট সাইড যেটা আমাদের বলছে যে cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি, অর্থাৎ রাইট সাইডটা হবে কি cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কি বলতো, cos 30 ডিগ্রির মান √3/2, যেটা আমার এটা মিলে গেল। অর্থাৎ লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমাদের দেখাতে বলছে, এই জন্য আমরা কি লিখলাম শুড।